মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। সকাল 5:30 থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ করব, সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য বন্ধুরা। আর কালকে রাতে না ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছে। সকালবেলা কিন্তু উঠতে একদমই ইচ্ছে করছিল না। কি বলতো, এত সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না, ভাবলাম যে একটু ঘুমিয়ে থাকি। তারপরে না, ভাবলাম যে উঠে পড়ি, আজকে অনেক কাজ বন্ধুরা। তো উঠে পড়েছি, ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো দেখো বেডশিটটা প্রথমে উঠেই চেঞ্জ করে দিলাম। কি বলতো, বেডশিটের মধ্যে কালকে রাতে ছেলেকে খাবার খাইয়েছিলাম, তো খাবার পড়েছিল। তো ভাবলাম যে না, সকালবেলা উঠিয়ে আগে ভিজিয়ে দেব, তারপরে সংসারের কাজগুলোকে শুরু করে দেব, তাহলে তাড়াতাড়ি কেচেও দেওয়া যাবে। আর দেখো এখন কিন্তু জানালাটা খুলে দিচ্ছি। আর এখন বাইরের ওয়েদারটা না ভীষণই সুন্দর। আর এত সকাল সকাল কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে, শুধু একটু কষ্ট করে যদি সকালবেলা উঠা যায়। আর দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু প্ল্যান করে করি। কি বলতো, একা যদি থাকি, প্ল্যান করে যদি কাজগুলো করি কিন্তু খুব সহজেই কিন্তু কাজগুলোকে করা যায় আর কি। প্ল্যান করে কাজ করলে কিন্তু সব কাজ কিন্তু নিজে একা করা সম্ভব। আর দেখো ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর এখানে ফুল গাছগুলো রেখেছিলাম, তো ওইগুলোও কিন্তু উঠিয়ে উঠিয়ে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে বাইরের দিকে চলে গেছি। আমি সবসময় চেষ্টা করি যে বাইরের কাজগুলোকে আগে একটু ঝটাপট করে কাজগুলোকে করে নেওয়ার জন্য। কি বলতো, বাইরের কাজগুলোকে করে তারপরে কিন্তু ছেলেকে নিয়েও ঘরের কাজগুলো কিন্তু করা যায়, তাই না? আর দেখো এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিন্তু এখন কিন্তু অনেকটাই সকাল, আর এই সকালবেলা কিন্তু কাজগুলো করতে কিন্তু একদমই গায়ে লাগে না, তাই না? আর দেখো এই বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, এখন তো একটু একটু পাতা পড়ে, আর কিন্তু আমাদের এখানে কিন্তু তেমন একটা পড়ে না, কিন্তু ওদিকে কিন্তু গাছপালা তেমন নেই, তো সেই জন্য এত একটা পাতা পড়ে না, আমাকে এত একটা কষ্টই করতে হয় না। তো ঝাড়টা দিয়ে ছেলের কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তো এগুলোকে কিন্তু এখন বাইরে কিন্তু মেলে দিয়ে তারপরে বেডশিটটাকেও কিন্তু কেচে দিয়েছি। তো ওটাও কিন্তু দেখো এখানে মেলে দিচ্ছি। বাইরে কিন্তু মেলার জায়গা নেই, এইখানে আমি কিন্তু বেডশিটগুলোকে এভাবে মেলে দিই। আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখন কিন্তু গুটি গুটি পায়ে আমার কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করছি। ছেলে উঠে পড়লে ছেলের পেছনে তো একটু সময় দিতে হয়, তাই না? ছেলে উঠে গেলে ছেলেকে একটু প্রেস করাবো, খাওয়াবো, তো একটু তো লেট হবে। তো আমি চাইছি যে ছেলে ওঠার আগে আগে কিন্তু আমার সংসারের কাজগুলোকে আমি অর্ধেকটা গুছিয়ে নেওয়ার জন্য। কি বলতো, অর্ধেকটা যদি গুছিয়ে নিই, তারপরে ওকে নিয়ে একটু টাইম কাটালেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই। মাঝপথে যদি উঠে যায় কাজ করার সময়, তখন কিন্তু খুবই অসুবিধা হয় কাজগুলো করতে। তো কি আর করা যাবে, উঠে গেলেও কিন্তু কাজগুলোকে করা যায়। দেখো আস্তে আস্তে করে ওই রুমটাকেও কিন্তু মুছে নিয়েছি। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, ওই ঘরের দরজাটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি। তারপরে আবার জল নিয়ে এসে এখানে জলটা দিয়ে দিয়েছি বারান্দার মধ্যে, একটু হালকা করে ঝাড় দিয়ে নেব। তো চলো, এদিকে আমার কাজগুলো কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আমি কিন্তু ঝটাপট করে কাজগুলোকে করে নিয়ে আর নিজে কিন্তু চান করে চলে আসব। আর কি বলতো, আজকে হলো নীলষষ্ঠীর ব্রত, মানে পুজো আর কি। তো নীলষষ্ঠীর পুজোটা আমি করব না, কারণ কি বলতো, আমি কিন্তু একবারও কিন্তু ওখানে নীলষষ্ঠীর ব্রতটা করিনি। কি বলতো, আমার ছেলের প্রথম বছরও আগের বছরও খুব ছোট ছিল, তো সেহেতু আমি করতে পারিনি। এবছর করার ইচ্ছে ছিল, কারণ এটা তো সন্তানের মঙ্গলের জন্য সবাই করে থাকে, কিন্তু আমি এবছরও করতে পারবো না। কি বলতো, আমাদের এখানে যে মন্দির আছে ওখানে গিয়ে কিন্তু করতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাকে নিয়ে করতে আমার খুবই অসুবিধা হবে। আর তার মধ্যে কিন্তু আমাদের একটা আজকে নিয়ম আছে, যেটা আমি করছি শ্বশুরবাড়িতে, ওটা আজকে আমরা করে। তো আমি যতটুকু জানি দুটো পুজো কিন্তু একসাথে করা যায় না, তো সেহেতু নীলষষ্ঠীর ব্রতটা আমি করতে পারবো না। তো এখন কিন্তু আমি আমার ঠাকুরের জন্য আর ঘরের জন্য কিন্তু মালা গেঁথে নিচ্ছি। আমাদের আজকে নিয়ম আছে যে ঘরের সামনে কিন্তু এরকম মালা দিতে হয় আর কি। তো এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে তুমি আমাকে এভাবে এভাবে সব কিছু বলে দিয়েছে, আর এগুলো কিন্তু আমি করছি। আমার আজকে বিয়ে 3 বছর হয়েছে, কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত সব নিয়ম কারণ কিন্তু একটা বার মানে
এত 2 বছর চলে গেছে, আমি কিন্তু একটা বছরও কিন্তু ঠিকঠাক করে পালন করতে পারিনি। তো এবছর কিন্তু আমি মানে সাধ্য মতন চেষ্টা করছি যে আমার নিয়ম পালনগুলোকে সুন্দরভাবে করার জন্য। তো শাশুড়ি মা যেভাবে বলেছেন সেভাবে আমি করার চেষ্টা করছি। আর দেখো ঠাকুরকেও একটা মালা দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু লক্ষ্মী মাকে শুধু এখানে আসনে বসিয়েছি, তো লক্ষ্মী মাকে এখানে একটু পুজো দিয়ে দিচ্ছি। তো চলো, আর এখানে আমি পুজোটা কমপ্লিট করে একটু বাইরে তুলসী গাছের তলে একটু ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে দেব। আর কি বলতো, আমার যেহেতু লক্ষ্মী মা, তো লক্ষ্মী মাকে শুধু আমি শঙ্খটাই বাজাই, আর অন্য তো কিছু বাজাতে নেই। তো শুধু এটা দিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আমার লক্ষ্মী মাকে এতটা সুন্দর লাগছে। তো দেখো এদিকে আমার ঘরের দরজায় প্রত্যেকটা দরজায় কিন্তু এরকম মালা গেঁথে আমি কিন্তু বলতো ঝুলিয়ে দিয়েছি। সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য কিন্তু আমাদের এই নিয়মগুলোকে কিন্তু পালন করতে হয়। কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষেরা করে গেছেন। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি যেভাবে নিয়মগুলো আমাদেরকে বলে গেছেন সেভাবে কিন্তু আমাদেরকেও কিন্তু করতে হয়। আমাদেরকে অনেক সময় কিন্তু আমরা কিন্তু ওদের কথাগুলোকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দিই, কিন্তু এইসব কুসংস্কারগুলোকে আমাদের কিন্তু কিছু মানতে হয়। এগুলো মানলে কিন্তু সংসারের অনেকটা উন্নতি সমৃদ্ধি হয়। কি বলতো, আমাদের এই কাজগুলো অনেকে কিন্তু করতে চায় না, যে আমরা একটু টাউনে থাকি বা একটু গ্রাম সাইডে এসব কাজগুলো করা হয়। কিন্তু কি বলতো, আমরা যেখানেই থাকি না কেন, যেটুকু দিয়ে পারি ওইটুকু দিয়ে কিন্তু নিয়মটা রক্ষা করার চেষ্টা করি। তো চলো, এদিকে কিন্তু আমি কিন্তু আমার এই কাজগুলোকে করে নিয়েছি, আর একটু চা টিফিনটা খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে চলে আসলাম এই দেখো রান্নাঘরে আজকে রান্না হবে নিরামিষ। এটাও কিন্তু আমাদের আজকে একটা নিয়ম যে আজকে আমাদের নিরামিষ খেতে হয়। তো নিরামিষটা কি দিয়ে করতে হয়, অনেকটা সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে, যেটাকে আমরা বলি পাঁচন। তোমরা এরকম কারা কারা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর দেখো অন্যদিকে কিন্তু আমি মশলাপাতিও সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন 10টা বাজে। আর দেখো এক এক করে সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দেব। কি বলো তো, এখন আজকে যা পরিমাণে গরম উঠেছে, আমি চাইছি যে গরম ওঠার আগে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য। আর দেখো এদিকে সব সবজিগুলোকে এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে কাঁঠাল আর আলু আর এখানে একটু মটরগুলো একটু সেদ্ধ করে নেব, সিটি একটা দুটো মেরে নেব। তো চলো, এদিকে প্রেসার কুকারে সব কিছু দিয়ে দিচ্ছি, আর প্রেসার কুকারে এটা দিয়ে বসিয়ে দেব। আর অন্যদিকে কিন্তু অন্য সবজিগুলোকে কিন্তু হালকা কড়াইতে একটু ভেজে নেব। তো চলো, এই দিনে এই রান্নাটা করতে হয়। আর এই রান্নাটা করলে না আজকের দিনে ভীষণ টেস্টি হয়, কি বলবো। আর এটা কি মানে অসাধারণ হয়। আর দেখো আমাদেরকে কিন্তু আজকে আবার একটা তিতাও রান্না করতে হয়, সেই জন্য আমি তিতাটা আলাদা করে রান্না করছি না, একসাথে কিন্তু সবজির সাথে একটা তিতা করলা কেটে দিয়ে দিয়েছি। যেহেতু আমি একা আর আমার ছেলে তো এখনো ছোট, তো সেহেতু ভাবলাম যে একটু একসাথে করে নিই, তাহলে এখান থেকে আমার ছেলেকেও খাইয়ে দিতে পারবো, তাই না। আর দেখো আলাদা করে সব সবজিগুলোকে এখানে একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু প্রেসার কুকারে কাঁঠাল আর আলুটা একটু সিটি মেরে নিচ্ছি। তো চলো, এদিকে আমি যে রান্নাটা ঝটাপট করে নিই। আর এই রান্নাটা না অনেক রকমই করা যায়, অনেক রকমের প্রসেস আছে। যেহেতু আমি অল্প করে রান্নাটা করার চেষ্টা করছি, তো আমি একটু অন্য ধরনের রান্নাটা করছি। তো চলো, দেখো এক এক করে কিন্তু আমি কিন্তু সব সবজিগুলো ভেজে নিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তো চলো, আর এদিকে ফোড়ন দিয়ে আর এখানে সব কিছু মশলা এখানে তো আমি পেস্ট করে রেখেছি, এখন এখানে দিয়ে দিচ্ছি সবগুলোকে। তো কি বলতো, এটাও আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে যে এটাও আজকের দিনে রান্না করতে হয়। তো চলো, এটা তো রান্না করতে হবে, যেটা নিয়ম সেটা তো আমাদের করতে হবে, তাই না। আমাদের কিন্তু আজকেও নিরামিষ খেতে হবে, কালকেও আবার নিরামিষ খেতে হবে, কালকে আবার আম ডাল করতে হয়, আর কালকে সকালবেলা খই চিড়া মুড়ি এগুলোই খেতে হয়। তো চলো, কার কার এই নিয়মগুলো আছে আমাকে একটু বলবে। তো সংসারের কিন্তু সুখ শান্তির জন্য এগুলো আমরা করতে হয়, আর এগুলো যদি করতে না পারি না ভীষণই খারাপ লাগে, তাই না। আমি কিন্তু বিয়ের আজকে 3টা বছর হয়ে গেছে, আমি কিন্তু 2 বছর কিন্তু এগুলো ঠিকঠাক করে কিছুই পালন করতে পারিনি। আর এবছর কিন্তু আমি মন মতন করে সব কিছু কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি। আর প্ল্যান করে কাজগুলো করলে কিন্তু সব কিছুই করা যায়, একাই নিজে হাতে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আর রান্নাটা এখানে বসিয়ে দিয়ে চলে আসলাম আমার ঘরে এসে দেখো আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। জানো ড্রেসিং টেবিলের মধ্যে এত পরিমাণে ধুলা বসেছে নিচের দিকটাতে, আমি খেয়ালই করিনি।
আর যখন ঘরে আসলাম কালকে রাতে তখন আমি দেখতে পাচ্ছিলাম, তো সকালবেলা তো ছেলে ঘুমাচ্ছিল সেই জন্য এটা পরিষ্কার করতে পারিনি। তো এখন রান্নাটা বসিয়ে আর এদিকে কিন্তু ঝটাপট করে কাজগুলোকে করে নিচ্ছি। বন্ধুরা, একটা কাজের সাথে যদি আমরা অনেকগুলো কাজ করে নিই, বাইরে ঘরের সব কিছু, তাহলে কিন্তু অতি সহজে কিন্তু অনেকগুলো কাজই করা যায়। আর দেখো এদিকে ঘরগুলোকে মানে আমার খাটটাও ভালো করে মুছে নিচ্ছি, মুছে সব জিনিসপত্রগুলোকে আলতো হাতে একটু মুছে নিচ্ছি। ভাবি যে আজকে মুছবো না, কিন্তু কি বলতো আবার ধুলা পড়ে যায়, না মুছেও কিন্তু পারি না। তো দেখো এগুলোকে সব জিনিসগুলোকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু এত পরিমাণে গরম পড়ছে বন্ধুরা, আমার ইচ্ছে করছে এখনই চান করে নিই, আর কি বলতো আবার একবার চান করতে হবে আমাকে। তো চলো বিকালবেলার দিকে বা সন্ধ্যার দিকে একবার চান করে নেব। আর দেখো সব কিছু কিন্তু আবার ভালো করে টান টান করে গুছিয়ে রাখছি। আর কি বলতো এদিকে দেখো সবজিটা কিন্তু আমার মোটামুটি হয়েও যাচ্ছে। মাঝখানে একবার এসে কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। আর দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো চলো, আর কালারটা কিন্তু অসাধারণ আসছে, তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দেব। তো চলো, এদিকে রান্নাটা আমার মোটামুটি হয়েও যাচ্ছে, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু অলরেডি রান্নাটা ডান হয়ে গেছে। এবার ছেলের জন্য আলাদা ভাবছি যে কিছু একটা করব ওর জন্য, কারণ কি বলতো এটা যদি ছেলে না খেতে চায় তো কি আর করব। তো ছেলের জন্য একটু মিষ্টি কুমড়োর ভাজি করব, সেজন্য একটু মিষ্টি কুমড়ো মাঝখানে কেটে নিয়েছি। আর দেখো এটার বাইরের লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো রান্নাটা বলতে প্রেসার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য কিন্তু একটু মিষ্টি কুমড়োর ভাজিটা বসিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো আমার রান্না করার যে মশলাপাতি এগুলো কিন্তু জায়গাতে সব কিছু রেখে দিচ্ছি। আর এখনও কিন্তু অনেক কাজ আছে, বাসন টাসন কিছু দেওয়া হয়নি, সব কিছু ধুতে হবে। তো এইদিকে কিন্তু আস্তে আস্তে যেগুলো কাজ আমার হয়ে গেছে এগুলো তো করতে হবে, এজন্য এই কাজগুলোকে করে নিচ্ছি। আর দেখো এদিকে আমার মিষ্টি কুমড়োর ভাজিটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন গ্যাসটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। আমার কিন্তু প্রত্যেক দিন কিন্তু এরকমভাবে ভিমবার দিয়ে ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিই, না হলে না এমনি যদি ন্যাকড়া দিয়ে মোছা হয় না একটু কেমন তেল ছিটে হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তো চলো এদিকে আমার গ্যাসটাকে ভালো করে মুছে তারপরে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসবো। তো চলো ঝটাপট করে কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো দেখো এদিকে আমার গ্যাসটা মোচা হয়ে গেছে, তো গ্যাসটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরটা বারান্দা ঘর সব কিছুকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। কি বলো তো রান্না বান্না করার পরও যদি আবার দুপুরবেলা যদি ঘর টর এগুলোকে ঝাড় না দিই না ভালো লাগে না। আমার কিন্তু এত একটা ঘর নোংরা হয় না, কারণ আমার ছেলে নোংরা বেশি একটা করে না, তাও কিন্তু আমাকে কিন্তু ঝাড় না দিলে ভালো লাগে না। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা একটা তোমরা ভালো অভ্যাসও বলতে পারো, একটা খারাপ অভ্যাসও বলতে পারো। আমি কিন্তু বিয়ের আগেও এমন ছিলাম। আমার বাড়িতে বড় উঠান আছে, আমার বাপের বাড়িতে আমি কিন্তু 3-4 বার করে ঝাড় দিতাম, পাতা না থাকলেও ঝাড় দিতাম আর এমনিতেও ঝাড় দিতাম। আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তো এই অভ্যাসগুলোকে আর ত্যাগ করা তো যাবে না, তো এগুলোকে আমি সবসময় করে আসলাম, তো এগুলোকে এখনো পর্যন্ত করে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু এখানে খেলা করছিল, তো আমি ঝটাপট করে কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ভীষণ গরম লাগছিল, তো ভাবছি যে তাড়াহুড়ো করে কাজগুলোকে করে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। যতক্ষণ ছেলেকে চান করাবো না ততক্ষণ কিন্তু আমার শান্তি লাগে না। আর দেখো বাইরে এত পরিমাণে রোদ কি বলবো। আর বাইরে এগুলো কিন্তু ছেলের একটা কাঁথা তারপরে বালিশ এগুলো সব কিছু রোদে দিয়েছি। আর 2 দিন পরে পরে কিন্তু আমি রোদে দিই, না হলে না বালিশগুলো কেমন নেতিয়ে থাকে, তো সেজন্য একটু দিলে ঘাড়ের ব্যথাটা তো অনেকটা কমে যায়, তাই না? তো আমি সবসময় কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে বালিশ আর সাইড বালিশগুলো সবসময় রোদে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এগুলো সব কিছু রোদে থেকে নিয়ে আসলাম। আর জানো বন্ধুরা আমার বিছানাটা না এত পরিমাণে গরম হয়ে আছে, বালিশগুলো তো রোদ থেকে নিয়ে আসলাম, বিশাল গরম হয়ে আছে। তো কি আর করব, গরমকালেও কিন্তু আমি রোদে দিই। তো দেখো এদিকে আমার ঘরটাকেও ভালো করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু ছেলেকে আমি এদিকে চান করিয়েও নিয়েও আসলাম। আর ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল, আর ও তো মানে জল থেকে আসতেই চাইছিল না, ভীষণ মজা পায় ও, এখন জল দেখলেই ও পাগল হয়ে যায়।
তো কি আর করব, এদিকে ছেলেকে খাইয়ে টাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সকালবেলা তো কাজ শুরু করেছি বন্ধুরা, আর একটু আয়নার সামনে আসবো সেটা আমার হয় নাই। তো এখন এসে একটু মাথাটা আঁচড়ে নিলাম, তো হালকা হালকা চুলগুলো এখনো ভেজা। আর কি বলো তো বন্ধুরা, সংসারে শুধু আমি একা, তারপরও না কোথায় থেকে যে এত কাজ আসে আমি নিজেও বুঝি না। কাজের আর শেষ নেই, বিশ্বাস করো, কাজ করতে করতে না কি করে যে টাইমটা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। এখন কিন্তু দুপুর 1টা বেজে গেছে, তো আমি বসে গেছি এখন খেতে। তো দেখো আমি এখানে যেটা দিয়ে আমাদের খেতে হয়, তো এটা নিয়ে খেতে বসে গেছি। আর বন্ধুরা কি বলবো, খুবই টেস্টি হয়েছিল আর আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি শুধু আজকে সারাদিন এটা দিয়ে খাবো। তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়াটা খেয়ে আমি ছেলের জন্য একটু তরমুজের রস বের করে নিচ্ছি, কারণ ছেলেকে ঘুম থেকে উঠলে তরমুজের রসটা দেব, সেজন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখছি। না হলে ও ঘুম থেকে উঠলে না আমাকে ভীষণই বিরক্ত করে। তো সেহেতু আজকে একটু তরমুজের রস মানে বের করে রাখছি, তোকে একটু বাদে বাদে তরমুজের রসটা খাওয়াবো। তো চলো, এদিকে কিন্তু আমার তরমুজের রসটা বের করানো হয়ে গেছে। এই দেখো তরমুজের কিন্তু রসটা আমি পুরোপুরি বের করে নিয়েছি, আর আমার জন্য একটু 2 পিস রেখে দিয়েছি, ওটা আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।